কথাটা বলার মতো মানুষ আমার বাড়িতে নাই, মদিনায় নাই, আমার কি পেরেশানি। যাই হোক, যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই যে নবী আরে চোখে তাকায় থাকে, হয়তো এর খাতিরে নবী আমার একটা বন্দোবস্ত করবে, হয়তো আমার কাফন দাফন করবে। কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যায়, তাহলে তো ওহির দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আমার বংশের সাথে কোনো মানুষ কথা বলবে না, আমার কবর জিয়ারত কেউ করবে না, আমার বংশের লোকের সাথে কিয়ামত পর্যন্ত কথা বলা বন্ধ। এই পেরেশানি যখন আমাকে ধরছে, কান্নার গতি বাড়ায় দিয়েছি। কান্নার গতি বাড়ায় দিলে 50 দিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর রাসূলকে বললেন, ওগো হাবিব আমার, আমি আমার এই 3 উম্মতকে, 3 বান্দাকে আমি মাফ করে দিয়েছি, আপনিও আপনার উম্মতদেরকে মাফ করে তাদের সাথে কথা বলুন। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবীদের চুন থেকে শুধু পান খসছে, কি চুন থেকে শুধু পান খসছে। এজন্য 50 দিন পর্যন্ত আল্লাহ নবী সাহাবীদের সাথে কথা বলে নাই। আল্লাহ নবী আমাদের অবস্থা যদি দেখতো, তাহলে আমাদের দিকে তাকাইতো না পর্যন্ত, ঠিক না ঠিক? আমাদের যে অবস্থা, 5 ওয়াক্ত নামাজ আমরা হেফাজত করতে পারি না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারি না, একটা সূরা ভালো করে আমরা পড়তে পারি না, তাশাহুদ পড়তে পারি না, দোয়া কুনুত পড়তে পারি না, আমাদের মুসলমানই হেফাজত নাই। এরপরও আমরা মুসলমান দাবি করি। ওই যে আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো। তার মানে হলো ইসলামের যা আছে সব মানতে হবে। এটা আমার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম মানতে যদি আমার নেতা চলে যায়, আমার বাবা চলে যায়, আমার মা চলে যায়, ওই নেতাকে দেখার টাইম আমাদের নাই, ঠিক না ভাই? ঠিক।